ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব মুসলিম একটি উন্নত দেশ নিয়ে, যে দেশটির নাম আজারবাইজান। এটি মুসলিম দেশ হলেও এই দেশের কালচার পুরোপুরি আপনার ইউরোপিয়ানদের মতো। দেশটি একটি উন্নত দেশ। এই দেশের আয়তন বাংলাদেশের থেকে কিছুটা কম, একটু ছোট বাংলাদেশ থেকে। তবে ম্যাপের মধ্যে দেখে নেওয়া যাক এর আশেপাশের দেশগুলো, তারপরে আমি বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা এখন ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন এর পাশের দেশ আর্মেনিয়া, এই পাশে জর্জিয়া, আর এই পাশে হচ্ছে রাশিয়া, আর এই পাশে হচ্ছে তুর্কি, আর এই পাশে হচ্ছে আপনার ইরান। তো এর প্রতিবেশী দেশ এইগুলো। আর এটা হচ্ছে বাকু, এই দেশের রাজধানী। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দেশের টাকার নাম মানাত। এক মানাত ইকুয়াল বাংলাদেশের আপনার 72 টাকার মতো। তো এই দেশে কাজের চাহিদা আছে অনেক, সেগুলো আপনাদেরকে একটু বলবো। তার আগে এই দেশটা অনেক সুন্দর একটি দেশ। এই দেশে বাংলাদেশিদের জন্য ই ভিসা হয় না, ইন্ডিয়ানদের জন্য হয়। তবে যারা দুবাই রেসিডেন্স আছে তারা অবশ্যই পেয়ে থাকেন, তারা এই দেশে যেতে পারেন। দেশে কিন্তু কাজের চাহিদা আছে স্কিল কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য 1000 মানাতের উপরে আর কি, 1000 থেকে 1200 এরকম। আর হোটেল রেস্টুরেন্ট এইগুলোর মধ্যে একটু স্যালারি কম, সেক্ষেত্রে আপনার 600-700 এরকম। তো ইন্ডিয়াতে যারা আছেন, ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের দেশে কিন্তু অনেক এরকম ভুয়া দালাল আছে যারা বলে যে 2000-3000 বেতন দিবে এবং কি এদেশে ওয়ার্ক ভিসা করে দিবে। এগুলো একদম বোগাস। ওই দেশে কিন্তু ওয়ার্ক ভিসা ডাইরেক্টলি ইস্যু হয় না, ওখানে যাওয়ার পরে কনভার্ট করতে হয়। আর বাংলাদেশিদেরকে বলি, আপনারা কোনো দালালের প্ররোচনায় পরিচিত হবে না। যদি সঠিক মাধ্যম পেয়ে অরিজিনালি ভিসা করে যেতে পারেন বিশ্বস্ত দালালের মাধ্যমে, তাহলে যাবেন নিজের এলাকার বা কাছাকাছি বিশ্বস্ত। কারণ এখানে কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসায় যেতে হবে, এখানে আপনি ডাইরেক্টলি ওয়ার্ক ভিসায় যেতে পারবেন না। এই সিস্টেম নেই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকেও নেই। তো এখানে ইন্ডিয়াতে অনেক এটা নিয়ে আপনার অ্যাড দেওয়া হয় যে 1500, 2000, 3000, 4000 এরকম মানাত বেতন হবে। তো পরিচিত হবেন না আপনারা। তো ওনারা 4-5 হাজার টাকা অগ্রিম নেয়, কিন্তু ওইটাই কিন্তু আপনাদের লস। তো কারণ হলো এখানে কাজের চাহিদাটা একটু কম, স্যালারি ভালো বাট কাজের চাহিদা একটু কম। এখানে আপনি ঘুরতে গিয়ে এখানে অবৈধ হয়ে গিয়ে আপনি এখানে কাজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং কি খুব কম মূল্যে পাবেন। তো সব মিলে এই দেশটা আসলে ঘোরার জন্য খুবই সুন্দর। কাজের জন্য যদি সঠিক মাধ্যমে কাজ নিয়ে যেতে পারেন অরিজিনালি, আপনার এদেশের ওয়ার্ক ভিসা আপনি কনভার্ট করতে পারেন, কাজ পেয়ে যান, তাহলে ঠিক আছে। আর তা না হলে আপনি এই দেশে ঘুরতে গিয়ে অবৈধ হয়ে আপনি চাকরি নেবেন বা দালালের প্ররোচনায় পরিচিত হয়ে এখানে গেলেন, আপনারা কিন্তু ধরা খাবেন। কারণ এখানে ওই রকমভাবে আপনি কাজ পাবেন না। আর ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পর আর ওয়ার্ক পারমিট ভিসা তো হবেই না ডাইরেক্ট, আপনি তো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন না, যেতে হবে আপনাকে এই দেশে ট্যুরিস্ট ভিসায়। তো আপনারা নিজেরা এই দেশে ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যেতে পারেন, এমনকি কাজ খুঁজতে পারেন। যদি অরিজিনালি পান কনভার্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু কাজের চাহিদা কিন্তু অনেকটা কম। আমি বারবার আগেই সতর্ক করতেছি, এখানে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। যেটা আপনি তাইওয়ান যান, হংকং যান, ওইখানে কিন্তু কাজের চাহিদাটা অনেক ভালো। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।